আমার হেজাব মাথায় দেয়া ছিল, খুব জোরপূর্বক আমার হেজাবটা খুলাই। ওরা যা শিখাই দিয়েছে তাই আমি রাগের মাথায় বলেছি। আমি পুরো দুনিয়ার কাছে, আমার শ্বশুর বাড়ির কাছে, সবার কাছে আমি মাপ চাচ্ছি। আমি নিজে অনুতপ্ত। আসার মাঝামাঝিও তারা আমাকে ফোন দিয়ে বলে আপনি যেন ওর বাসায় কখনোই যাবেন না, আপনি রাস্তার মাঝখানে সমাধান করে ফেলেন। গাইস, সেদিন কি হয়েছিল এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ভাবি, কি হয়েছিল সেই দিন? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এরা পারেও বটে। যে আলম হাসান কয়দিন আগে মুক্তার সঙ্গে এত ঝগড়াঝাটি হইল, এত মারামারি হইল, মুক্তা তার সকল গোপন তথ্য ফাঁস করে দিছে। মুক্তা তার সম্পর্কে যত ধরনের কথা আছে, তাকে যতভাবে খারাপ বানানো যায় পাবলিকের সামনে, ক্যামেরার সামনে এসে সব কথা বলছিল। তারপরেও দুইজন আবারও একসঙ্গে সংসার করছে। যাক, সংসারে এরকম ঝায় ঝামেলা হয়, যদিও সেগুলো ভুলবশত আমরা শুনে গেছি, সেহেতু হয়তো বা আলম হাসানের জন্য একটু খারাপ হয়েছে। কিন্তু এখন চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আলম হাসান আর মুক্তা আবারও মিলে গেছে, তাও ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু আলম হাসান বলছে যে তার বউকে আর সে ক্যামেরার সামনে নিয়ে আসবে না, কিন্তু তার বউকে সে ক্যামেরার সামনে আবারও নিয়ে আসছে। মানে কি পরিমাণ দেখেন, আমি কি বলবো, আমি আর কোনো লজ্জা দিতে চাই না। মানুষের যদি লজ্জা না থাকে, তাকে লজ্জা দিয়েও কোনো লাভ নাই, বুঝছেন? তো এখন লেটেস্ট নিউজ হচ্ছে যে সবাই মনে করছে আলম হাসান এবং মুক্তার ডিভোর্স হয়ে গেছে। আসলে কিন্তু না, তাদের কোনো ডিভোর্স হয় নাই। তারা আবার একসঙ্গে সুন্দরভাবে সংসার করতেছে এবং আজকে ঠিক কিছুক্ষণ আগে তারা ক্যামেরার সামনে আসছে এবং বক্তব্য দিছে। তাদের বক্তব্যটা একটু শুনে নেই, তারপর ভিডিও শেষে কথা বলবো। শুরুতে কিছুটা দেখাইছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, কিন্তু লেটেস্ট আপডেট সবগুলো পাবেন। আমার হেজাব মাথায় দেয়া ছিল, খুব জোরপূর্বক আমার হেজাবটা খুলাই। ওরা যা শিখাই দিয়েছে তাই আমি রাগের মাথায় বলেছি। আমি পুরো দুনিয়ার কাছে, আমার শ্বশুর বাড়ির কাছে, সবার কাছে আমি মাপ চাচ্ছি। আমি নিজে অনুতপ্ত। আসার মাঝামাঝিও তারা আমাকে ফোন দিয়ে বলে আপনি যেন ওর বাসায় কখনোই যাবেন না, আপনি রাস্তার মাঝখানে সমাধান করে ফেলেন। গাইস, সেদিন কি হয়েছিল এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ভাবি, কি হয়েছিল সেই দিন? আমরা কক্সবাজারে ঘুরতে গেছিলাম, যে 2 দিন না 3 দিন ছিলাম। তার ভিতরে লাস্ট যেদিন আসবো তার আগের দিন ঝামেলা হয়েছিল আমাদের, মানে ওর এক্সের নিয়ে। একজন লেখছিল যে আগের বোর, মানে আমরা বিমানে আসছিলাম, তো একজন মানে ছোট একটা পেজে লিখছিল যে আগের বোর কাজের মহিলা সাজায় রাখছিল আর এই বোর রাজরানি করে বিমানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো অনেক কিছুই লিখছিল, ওইগুলো আমি না বলি। তো তারপরে ওইটা নিয়ে আমাদের দুইজনার কথা কাটাকাটি। তারপরে বাসায় আসি, পরের দিন বাসায় আসি সকালে। আমরা বাসায় আসার পরে ও আর আমি ওই যে পিলখানার ওই উদ্দেশ্যে বের হই, ও যে টাকা পেনশন দেবে তাই। ওইখানে রাস্তার মাঝখানে ওর আর আমার দুটো একটা কথা হয়। পরে ও বলে যে আচ্ছা, ওই ড্রাইভারের বলে যে আপনি হলো ওর বাসায় দিয়ে আসেন। পরে ও নেমে যায়, আমার বলে। পরে ওইখান থেকে আমি আর নামি না, গাড়ির ভিতরে বসে থাকার পরে এর আগে আমাদের বিয়ের পরে ওই যে সাংবাদিকরা আসছিল কিছু, যে ঝামেলা তো হবেই, ও তো ভালো লোক না, অনেক কথাই বলেছে। আমি ওর কাছে আর বলিনি। বলছে আপনি হলো আমাদের এই নাম্বারে, মানে তুমি কি ওনাদের সাথে কথা বলছো? না, আমার কাছে কার্ড দিয়ে গেছিল আর আমার নাম্বার নিয়ে গেছিল, যেন আলম ভাই না জানে। তো তারপরে ওইখানে আমি আগেই কল দিইনি। ওরা প্রতিনিয়ত সন্ধ্যা বা যখন দেখে, ও শুনেছে যে কখন বাসায় না থাকে, আমি এত কথা বলিনি। তারপরেও সে আমাকে কল দিয়েছে, উনিই কল দিয়েছিল আমার। দেওয়ার পরে আমি আবার ব্যাক করেছি, ওই যে নাম্বার আমার একটা খাতায় লেখা ছিল, ওনার নাম্বারে আমি কল দিয়েছি। ভাই, এই না এই সমস্যা, তো আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে। তা বলছে আপনি এই থানার সামনে এই জায়গায় আসেন। আমি বলছি এখানে কি করবো? বলছে আসেন, আপনার সাথে আমি সামনাসামনি কথা বলি। পরে ওইখানে যাওয়ার পরে কিছু ভালো, প্রথমে ভালো ভালো কথা বলেছে, কথা মানে ভিডিও করেছে। প্রথমে কয়জন আসছিল? 2জন থেকে 3জন, 2জনই এরকম, একটা গাড়িতে আসছিল 2জন। প্রথম ছেলেটা দাঁড়িয়ালা ছিল, তাই না? একটা ছোট দাঁড়িয়ে। তারপরে কথাটা তো বলার পরে আমরা 2জনাই কিন্তু না খেয়ে গেছিলাম, আর জার্নি করে আসছি, মাথা গরম। তারপরে ওইখানে যাওয়ার পরে ওনারা অনেক প্রশ্ন করে, আমার অনেক কথা বলার পরে প্রথমে ভালো মানে প্রশ্ন করেছে, ভালো কথা বলছি। তারপরে আস্তে আস্তে ওরা বিভিন্ন রকম কথা, মানে ভিডিও করার আগেই আমার বলছে আমরা যেভাবে প্রশ্ন করবো এই উত্তরটাও তারাই আমার বলে দিয়েছে আগেই, যে আমরা যে প্রশ্ন করবো আপনি উত্তর এইভাবেই দেবেন। আমি সেইভাবেই দিছি। আর ওই বিয়ের আগে ওর এক্স, মানে আমার শাশুড়ির বিষয়ে যে কথাগুলো বলছিল, ওই কথাগুলোই আমি ওই ভিডিওতে তুলে ধরেছি। এটা কে বলছে? ওর তোমার এক্স না, উনি যে কথাগুলো বলছিল, এই কথাগুলো কে বলতে বলছে? যে কারণ সেম কথা হইছে একরকম। এই কথা ওই যে যারা আসছিল সাংবাদিক, ওরাই হলো তার এক্স এর লোক। মানে ওরা বলছিল যে আপনি যদি ইচ্ছা করেন তাহলে তার সাথেও দেখা করতে পারেন, মানে মাঝামাঝি, ভিডিওর মাঝামাঝি। আবার ও মানে ওনারে ওইখানে নিয়ে আসবে, আইনা তারপর দুইজন একসাথে করে ভিডিও বানাইবে, আমার সাথে দেখা করাবে। তো আমি বলছি না, আমার হাজবেন্ড তো এখন আছে, আমি কেন দেখা করবো, আমি চলে যাব। তখন বলছে যে আমার হেজাব মাথায় দেয়া ছিল, খুব জোরপূর্বক আমার হেজাবটা খুলাই আমি মাথায় উন্না দিই। একটা মেয়েও আসছিল, হ্যাঁ ইউটিউবাররা। টোটালে কতজন ইউটিউবার ছিল? লাস্টে আস্তে আস্তে আসছিল, আস্তে আস্তে 15-20 জন হবে এরকম।
তারপরে ওনারা মানে আমি তো এমনিতেই খাইনি এমনভাবে প্রশ্ন করেছে। আর বিয়ের পর থেকে ওনারা আমাদের বাসায় 2-3 বার আসছে, তখন থেকে ওনারা আমার আজে বাজে কথা বলে। হিরো নামের কথাটা কি আপনি বলছিলেন? না না, ওনারাই শিখাই দিল। আমি সেই জায়গা থেকে উত্তর দিয়েছি। বলছে আমরা প্রশ্ন করবো, উত্তরও তো আমি প্রথমে বললাম শিখাই দিল। ওইভাবে মানুষ ভাই এরকম কথা ভাবি রেজি গাইছে পরে ভাবি। আর ওই ভিডিওর মানে 3য় ধাপে তারা বলে যে ওই যে ওর এক্স বলছে আপনার সাথে কথা বলতেছে, আপনি কি কথা বলবেন? আমি বলছি না, আমি কেন কথা বলবো, আমার তো এখনো আমার হাজবেন্ড আছে, আমি কেন কথা বলবো? বলছে আপনি যদি চান তার সাথে দেখাও করতে পারেন, এই কথা বলছে। আর আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। আমি আসলে ওরা যা শিখাই দিয়েছে তাই আমি রাগের মাথায় বলেছি। আমি পুরো দুনিয়ার কাছে, আমার শ্বশুর বাড়ির কাছে, সবার কাছে আমি মাপ চাচ্ছি। আমি নিজে অনুতপ্ত, আমার হাজবেন্ড। তারপরে তো ওইখান থেকে ওরা আমি বলছি না আপনারা কেউ ফোন দেন, আমি তো ফোন দিই, আমার নাম্বার হয়তো ব্লক বা কি হয়েছে, ফোন ধরছে না, আপনি ফোন দেন। একটা ভাইয়ার বলছে যে তুমি কিভাবে যাবা, তোমার তো নিয়ে যে মেরে ফেলতেও পারে। তা আমরা ইউটিউবার একটা ভাইয়া বলে, তো আমরা নিয়ে আসি, তার নিয়ে আসে একটা ভিডিও করে রেখে দিই, তাইলে ওর হবে না, তোমার কিছু বলতে পারবে না। তখন ওর আনে এনে তারপর মানে আবার ভিডিও বানাইলো আর কি। তারপরে আসার মাঝামাঝিও তারা আমাকে ফোন দিয়ে বলে আপনি যেন ওর বাসায় কখনোই যাবেন না, আপনি রাস্তার মাঝখানে সমাধান করে ফেলেন, ওর বাসায় যেন। আলম ভাইয়ের বিষয়ে যে আপনি অনেক বাজে বাজে কথা বলছেন, এটা কি আপনার মনের কথা ছিল? না, আমি মনের কথা না, রাগের মাথায় অনেক কথাই বলেছি, তাদের শিখানো বলেছিল, আগেও বলছি এখনো বলছি। তো আমি অনেক খারাপ কথা বলেছি, সেইগুলো নিয়ে আমি নিজে অনুতপ্ত। বাসায় নিয়ে যেতে চাইছিল, হ্যাঁ, ওই যে মানে ওই যখন কথা একদম শেষ, সন্ধ্যা হয়ে গেছে, তখন একটা লম্বা করে একটা ভাইয়া ছিল, সে বলছে, তার সাথে আরেকটা মেয়ে আসছিল, ওই মেয়ে বলছে আমি তো জানতাম উনি অনেক ভালো, কিন্তু আসলে আমার তো ওর এক্সের সাথে ওই মেয়ের কথা হয়। তো বলছে যে ও তো আমাকে বলেছে ও তো অনেক খারাপ, তো আপনার সাথে ওর সাথে অনেক মিল আছে, আপনি কি দেখা করবেন ওর সাথে? তো আমি বলছি না, ওর সাথে আমি দেখা করবো। ইউটিউবার ছিল ওই মেয়ে, ওই ইউটিউবার এক ভাইয়ের সাথে আসছিল। বলছে যদি দেখা করেন তাহলে আপনি, আর এমনি তো আপনি কথা বলেছেন, আমরাও শিখাই দিল, তো আপনার মুখ দিয়ে বলেছেন, আপনি কিন্তু আলম ভাইয়ার নেবে না, আপনি আমাদের বাসায় যে থাকেন, তারপর আপনার মারা আসলে আপনারা রাস্তায় সমাধান করে নেবেন, আপনার জন্য বাসায় যাবেন না, সেই কথা বলার পর আমি বলছি যে না আমি যাবো না, আমার স্বামী আসছে। তারপরেও আমি বলছি আমার স্বামী আসছে, আমার স্বামীর সাথে চলে যাও। বলছে শোনেন, আপনারা যে এই কথা বলেছেন, ও কিন্তু আলম আসলে ওর মন গলে যাবে। ভিডিও যখন প্রথম ভিডিও হয়, তারপরে আমি বলছি আমার হাজবেন্ডের কল দিয়ে আমি চলে যাই, তখন বলছে যে না, এত তাড়াতাড়ি আলমের কল দেওয়া যাবে না, তাহলে ও আলম আসলে ওর মন গলে যাবে আর ও কোনো কথা বলবে না। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখছেন, কি আর বলবো বলেন। আসলে কপাল পোড়া হচ্ছে আমরা, বুঝছেন, দুঃখ কষ্ট হচ্ছে যে সব আমাদের। আমরা যে কেন এই দেশে জন্মাইছি আর এই ধরনের ভিডিওগুলো আমাদেরকে কেন দেখতে হচ্ছে। আমরা যদি বাংলা ভাষাটা না বুঝতাম তাহলে অন্তত এই ভিডিওগুলো, এদের এইসব নাটক আমাদেরকে দেখতে হইতো না। মানে একজন আরেকজনের বিরুদ্ধে যত ধরনের অপকর্ম আছে সব কথাগুলো বলে দিছে, ক্যামেরার সামনে এসে ফাঁস করে দিছে। তারপর আবার দিব্যি কিন্তু সংসার করতেছে। সংসার ভাঙা আমরা চাই না, সংসার ভাঙুক সেটা আমরা চাই না, সংসার করুক, দিব্যি সংসার করুক। কিন্তু আমি আমার বিগত আগের ভিডিওতে বলেছিলাম যে কিন্তু তারা ক্যামেরার আড়ালে থেকে সংসার করুক, তাহলে আমরা তাদের এই পরিবারের ভিতরে যে হ্যাসাল, এগুলো জানতে পারবো না, বুঝতে পারবো না, আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য থাকবে না। তারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু সংসার করতে হবে। মানুষের যে সাইবার বুলিং বা যেটাই বলেন, যে কথাবার্তা তাদের দিকে তীর যে ছোড়ে মানুষ, এই তীরগুলা তাদেরকে কিন্তু বুকে ফেইতে নিতে হবে না। যদি তারা অনিয়ারে না এসে অফলাইনে থেকে সংসার করতে পারতো, কিন্তু না, তারা করবে না। তাদের ব্যবসা করতে হবে, তাদের ধান্দা করতে হবে, টাকা কামাইতেই হবে। এটার টাকা কামানো ছাড়া আর কোনো রাস্তা নেই, তারা এগুলো করবেই। দর্শক, এই বিষয়ে মন্তব্যকে আমি আর কিছু বলতে চাই না, অনেক কথাই বলছি এই বিষয়ে, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, এখন আর কথা বলার মতো কোনো এনার্জি আমার ভিতরে নাই। দর্শক, আপনারা বলবেন, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। আলম হাসান এবং মুক্তা ভাবির জন্য আপনারা শুভকামনা জানাচ্ছেন কিনা সেটিও জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।